আমরা সবাই জানি যে মোস্তাফিজ এরকমই টিমের জন্য আজকে যেভাবে বলটা লেগেছে, তারপর আমরা কেউই আসলে আশা করিনি যে ও বল করতে পারবে। ভাঙা পা নিয়ে এবার ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্বাসরুদ্ধকর মুহূর্তে ফিজের উইকেটে সিরিজ জিতল টাইগাররা। ম্যাচের ভাগ্য নির্ধারণী ওভারে হ্যারিস রফের উইকেট নিয়ে ফিজ আরও একবার প্রমাণ করলেন আহত বাঘ প্রতিপক্ষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। হোম অফ ক্রিকেটে ফিজের বিস্ময়কর কীর্তিগাথার আদ্যপান্ত থাকছে রিপোর্টে। হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজের দুঃসাহসিক বোলিংয়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সফরকারী পাকিস্তানকে 11 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এদিন 291 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সফরকারীরা। পাওয়ার প্লেতে মাত্র 17 রানে 3 উইকেট হারানো পাকিস্তানকে এদিন ম্যাচে ফেরান সালমান আলী আগা। তবে আগার বিদায়ের পর ম্যাচের ভাগ্য স্বাগতিকদের দিকে অনেকটাই ঝুঁকে পড়ে। পাকিস্তানের ইনিংসের শেষ ভাগে 12 বলে প্রয়োজন পড়ে 28 রান। এমন অবস্থায় ম্যাচের ভাগ্য নির্ধারণী ওভারে বোলিং আসেন মোস্তাফিজ। তবে সবাইকে চমকে দিয়ে কাটার মাস্টারের ওভারের প্রথম 3 বলেই 2-6-এ 13 রান সংগ্রহ করেন শাহিন। এমন সময় ওভারের পঞ্চম বলে ঘোরতর বিপত্তিতে পড়ে টাইগাররা। শাহিন শাহ আফ্রিদির হাঁকানো বল সজোরে মোস্তাফিজের হাঁটুতে আঘাত হানে, আর আঘাত পেয়েই হাঁটু চেপে ধরে মাটিতে নুইয়ে পড়ে সাতক্ষীরার এই ক্রিকেটার। আঘাতের তীব্রতায় ছটফট করতে থাকা ফিজের সুস্থতায় মাঠে আসেন ফিজিওরা। এমনকি একটা সময় ফিজকে বয়ে নিতে মাঠে নিয়ে আসা হয় স্ট্রেচারও। ম্যাচের এমন পরিস্থিতিতে টাইগার শিবিরে দেখা যায় কালো মেঘের ঘন ঘটা। টিম ম্যানেজমেন্টের কপালে দেখা যায় দুশ্চিন্তার ভাঁজ। এমনকি আঘাতের নেপথ্যে যে শাহিন শাহ আফ্রিদি, তিনিও হকচকিয়ে পড়ে যান দুশ্চিন্তায়। কেননা আর মাত্র 10 দিন পর শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সেই খেলার কথা রয়েছে মোস্তাফিজের। এমন পরিস্থিতিতে দারুণ ছন্দে থাকা ফিজ যদি ইনজুরির কারণে ছিটকে পড়ে, তাহলে দুর্দশার কমতি থাকবে না লাহোরের। আর তার উপর দলটির অধিনায়ক শাহিনই যখন এই ঘটনার অনুঘটক, তখন দলনেতা হিসেবে নিজেকে মনের অজান্তেই হয়তো দুশ্চিলেন তারকা এই ক্রিকেটার। তবে সব সংশয় দূর করে দিয়ে কিছুক্ষণ পরেই বল হাতে উঠে দাঁড়ান ফিজ। এমনকি এ সময় শাহিন ছুটে এসে ফিজের মাথা চাপড়ে অভিবাদন জানান। আর এরপরই ঘটে বল হাতে মোস্তাফিজের ম্যাজিক। 49তম ওভারের শেষ বলে হারিস রফের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিনি নিয়ে যান সিরিজ জয়ের দ্বার প্রান্তে। প্রমাণ করেন সাতক্ষীরার ছেলে তিনি সুন্দরবনের বাঘের মতো আহত অবস্থায় হতে পারেন আরো বেশি বিপজ্জনক। শেষ পর্যন্ত 50তম ওভারে রিশাদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 11 রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এদিন বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তাসকিন আহমেদ। ব্যক্তিগত 10 ওভারে 49 রানের খরচায় 4টি মহামূল্যবান উইকেট শিকার করেন ঢাকা এক্সপ্রেস খ্যাত এই বোলার। আর 54 রানে 3 উইকেট শিকার করে মোস্তাফিজও এদিন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাও দারুণ পায় টাইগাররা। 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে আসে শতাধিক রান। সাইফ 36 করে আউট হলেও তানজিদ আদায় করেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। 107 রানে তানজিদ আউট হলেও শেষ দিকে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 290 রানের বড় সংগ্রহ পায় স্বাগতিক বাংলাদেশ।